আচ্ছা বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পটলের দোরমা। তো পটলের দোরমার জন্য আমি একটু বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। তো পটলটাকে কিভাবে পিল করছি দেখাচ্ছি। একটা ছুরি নিয়ে এর গাটা এরকমভাবে ঘষে দিতে হবে। খুব ভালো করে ঘাটা ঘষে নিতে হবে। খোসা ছাড়াবো না, জাস্ট ঘষে নেবো। আচ্ছা, এটা যখন ঘষা হয়ে যাবে এরকম করে, তখন আমি দুটো সাইড আছে, তো আমি একটা সাইড কী করবো, মুখটা এভাবে কেটে নেব। দিয়ে একটা যে কোনো চামচে, সরু চামচে দিয়ে মুখটা ঠিক এইভাবে ভেতরের মধ্যে দিয়ে ঘুরিয়ে ভেতরের যে বীজ বা সিডসগুলো আছে সেগুলোকে ভালো করে ক্লিয়ার করে নেব, বের করে নেব। একটু বড় সাইজের পটল নিলে ভালো হয় আর কি। তো ভেতরটা আমি ভালো করে ক্লিয়ার করে নিয়েছি। এভাবে সব কটা পটলকে ভালো করে চেঁচে ভেতরের যে সিডসগুলো বের করে নিতে হবে, দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আচ্ছা বন্ধুরা, আমি কিমা দিয়ে পটলের দোরমা বানাচ্ছি। তার জন্য প্রথমে চিকেন পুরটাকে আমি রেডি করে নেব। কড়াতে আমি মোটামুটি 3 স্পুন মতো আমি তেল দিয়েছি। আমি সাদা তেল আর সরষের তেল মিশিয়ে করছি। তো আপনারা চাইলে পুরো সরষের তেলেও করতে পারেন বা সাদা তেলেও করতে পারেন। তো তেলটা যখন গরম হয়ে এসেছে, আমি আগে থাকতে দুটো পেঁয়াজ বেটেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো পেঁয়াজটা দেবার পরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হবে। পেঁয়াজটা ভাজা হবার পর দিয়ে দেব 2 চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে দেব আগে থাকতে বেটে রাখা টমেটো পিউরি। আমি এখানে 2টো টমেটো নিয়েছিলাম। একটুখানি আমি রেখে দিয়েছি, যেটা অনেক কারি করতে কাজে লাগবে। এগুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে।
মোটামুটি কষানো কষানো হয়ে আসলে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো 1 চামচে। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিচ্ছি কালারের জন্য, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা যারা ঝাল লঙ্কা খাবেন এখানে ঝাল লঙ্কাও অ্যাড করবেন। ধনে গুঁড়ো 1.5 চামচা মতো, আর জিরে গুঁড়ো প্রায় 1.5 চামচা মতো দিলাম। দিয়ে মতো অবস্থায় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি, আর দেব শাহি গরম মশলা, আর দেব অল্প টমেটো সস, সামান্যই দিচ্ছি। দিয়ে আবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে, একটু তেল ছাড়া মতো হবে, ততক্ষণ এটাকে কষতে রাখতে হবে। একটু মশলাটা আমার যখন তেল ছেড়ে দিয়েছে তখন মুরগির বুকের দিকের মাংস মানে বোনলেস পিসটা একটু মিক্সিং জারের মধ্যে আমি একটু ঘুরিয়ে নিয়েছি একবার, দিয়ে একটু কিমা মতো করে নিয়েছি, দিয়ে এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়েও আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবেন। এটা মোটামুটি একদম খুব ঝুরঝুরে টাইপের হবে, আর এতে কোনো এখন জল আমি মেশাবো না, কারণ এই চিকেন কিমা থেকে জল বেরোবে। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেন কিমাটা এরকম দেখতে হয়েছে, এটা আরেকটু হবে, আমি কোনো জল এখানে অ্যাড করিনি, আর একদম ঝুরঝুরা মতো হবে। ঠিক আছে, এই মতো অবস্থায় আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা অপশনাল, আমি ধনে পাতা ফ্লেভারটা ভালোবাসি বলে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। দিয়ে এটা আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম পুরো ঝুরঝুরে টাইপের হয়ে যাবে। তো কিমার পুরটা আমার দেখতে এরম হয়েছে। এবার এটা খুব গরম, এটাকে ঠান্ডা করব, করে তারপর ফিরে আসছি। আমার পুরটা ঠান্ডা হয়ে এসেছে, এবার আমি এটাকে এর মধ্যে ভরবো। যতটা পারবেন মানে একটু ঠুসে ঠুসে পুরটা ভরতে হবে। পুরেই ভরছি। আচ্ছা, এবার আমি না একটু আটা জাস্ট জল দিয়ে একটু গুলে লেই মতো করে রেখেছি, এটা জাস্ট এর ওপর একটুখানি চিপকে দেব। ঠিক আছে, এটার মধ্যে দিয়ে এরকমভাবে দিয়ে একটা টুথপিক, পটলের যে ওপরের দিকে বোটার অংশটা এটা কিন্তু ফেলবো না, এটা কিন্তু রেখে দেব। ঠিক আছে, এরকমভাবে দিয়ে আটকে দেবো যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। তো বন্ধুরা, আমার সব পটলগুলোতে পুর ভরা রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি,
বেশ অনেকটা পরিমাণ, যাতে ডিপ ফ্রাই করা যায় সেরকম ধরনের সেরকম পরিমাণ সর্ষের তেল নিতে হবে। মোটামুটি 4-5 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে পুরভরা পটলগুলোকে ফ্রাই করব। তো তেলটা গরম হোক, ফিরে আসছি। আমার তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি আগে থাকতে পুরভরা পটলগুলো এক একটা করে দিয়ে দেবো। দিয়ে এটাকে বেশ লাল লাল করে ফ্রাই করব। দুপিঠটা ভালো করে লাল লাল করে ফ্রাই করতে হবে। তো এবার আমি উল্টে দেবো পটলগুলো, একটা পিঠ হলে আর একটা পিঠ উল্টে দেবো। খুব সাবধানে করতে হবে, কারণ এই কাঠিগুলো না ফুলে যেতে পারে। যদিও সেরকমভাবে বেরোবে না, কারণ কি অল্প অল্প বেরিয়েছে, কারণ কি ভেতরে ওই আঠার লেইটা আছে, তো সেগুলো সাবধানে আস্তে আস্তে করে উল্টাতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। তো বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। খুব শক্ত করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু হালকা ভাজা হলেই হবে। বসিয়ে দিয়েছি আরও ভাজতে। আচ্ছা বন্ধুরা, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি বানাবো কারিটা। তো কারিটা বানানোর জন্য আমি কড়াইতে 3-4 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। দিচ্ছি অল্প গোটা জিরে। এটা গরম হয়ে এলে আগে থাকতে কুচোনো কিছু পেঁয়াজ আমি দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে দিচ্ছি। আর দেবো কুচোনো টমেটো। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করবো। একটু গোল্ডেন ব্রাউন টাইপের হবে পেঁয়াজটা। আচ্ছা, এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এতে দেব 1.5 চামচ মতো আদা রসুন বাটা। আর আমার কাছে একটু টমেটো পিউরি ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে আবার এটাকে ভালো করে কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এই মতো অবস্থায় আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে আবার এটাকে ভালো করে কষাবো। যখন একটু তেল ছাড়া হয়ে আসবে মশলাটা, তখন আমি এর মধ্যে জল অ্যাড করব। আচ্ছা, এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর একটু মিষ্টি দিচ্ছি। মিষ্টি মিষ্টি হয় এটা, মিষ্টিটা আপনারা বুঝে দেবেন যে যেরকম খান। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এটাকে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এর মতো অবস্থায় আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে এটাকে ফুটে ওঠার
অপেক্ষা করব। আমি একটা চাপা দিয়ে দিচ্ছি, এটা ফোটার অপেক্ষা করব। তো বন্ধুরা, যখন মোটামুটি এটা ভালো মতো ফুটে যাবে তখন আগে থাকতে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। দিয়ে এর মধ্যে দেব 1 চামচের মতো ঘি, দিয়ে ভালো করে পটলগুলো মিশিয়ে দেব। আর দেব একটু গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর আবার এটাকে চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য রান্না করব। ফিরে আসছি একদম ফাইনাল লুক নিয়ে। তো বন্ধুরা, দেখতে মোটামুটি এরকম হয়েছে। এবার এটাকে আমি প্লেট আউট করে নেবো। আর এর মধ্যে আমি একটু অল্প ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, এই আমার পটলের দোলমার ফাইনাল লুক। এর মধ্যে আমি একটু অল্প ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আমার চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।